নমস্কার। আজকে আমাদের বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া ছোট ছোট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হবে ফ্রাইড রাইস। তার জন্য যে মেন উপকরণগুলো লাগে সেটা হচ্ছে বিনস, গাজর, রেড ওয়ালপেপার যেটাকে রেড ক্যাপসিকাম, আর সবুজ ক্যাপসিকাম, গ্রিন ওয়ালপেপার। এগুলো সব ধুয়ে কেটে রাখা আছে। যেহেতু এখন গরমকাল গ্রীষ্মকাল সেই জন্য মটরশুঁটিটা পাওয়া যায় না, ফ্রোজেন পাওয়া যায় কিন্তু মলে যেহেতু যাওয়া হয়নি সেজন্য ঘরে যা আছে তাই দিয়ে তৈরি হচ্ছে। এই যে 1 কেজি দেরাদুন বাসমতি রাইস, যেটাকে কমসে কম 20 মিনিট ধরে ভিজিয়ে রাখা আছে, আরো 10 মিনিট ভিজিয়ে রাখা হবে। আহ, আর বাকি যেসব উপকরণগুলো লাগছে দেখো, এখানে রাখা আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, অল্প কিছু, এতেই হয়ে যাবে। এদিকে গামলার মধ্যে গরম জল বসানো হয়ে গিয়েছে, আর তার মধ্যে 3-4টে তেজপাতা, একটু নুন স্বাদের জন্য, আর দেওয়া হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ কয়েকটা, আর এর মধ্যে একটু রিফাইন তেল দেওয়া হবে যাতে আহ, চালটা ভাত যখন হবে তখন একে অপরের গায়ে যাতে আটকে না থাকে। আর ওদিকে কাজু কিশমিশ একটা বাটিতে জলে ভেজানো হয়েছে। এদিকে কড়াইটা গরম বসানো হয়েছে গাজর ক্যাপসিকামগুলো ভাজার জন্য। এদিকে জলটা যেহেতু গরম হয়ে গেছে, মা এখানে চালটা দিয়ে দিচ্ছে। চালটা ভালোভাবে গামলার মধ্যে দিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে এটা মোটামুটি 80 থেকে 90% যখন হয়ে যাবে, শতাংশ যখন সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেওয়া হবে। আর বাকি পরে এটা সেদ্ধ হয়ে যাবে ভাপে। আর এদিকে দেখো, কড়াইতে একটু রিফাইন তেল আর একটু ঘি দেওয়া হয়ে গেছে, সেটা আমি শ্যুট করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আর এখানে বিনসটা প্রথমে ভেজেছে মা, তার মধ্যে দেওয়া হলো একটু নুন আর একটু ঘি। তো বললাম দিয়েছে, ঘিটা দিলে আর কি একটু স্বাদটা ভালো লাগে। তো তোমরা যদি ঘি দিতে না চাও স্কিপ করতে পারো, রিফাইন তেল দিয়েও ভাজতে পারো, পরে ঘি অ্যাড করে নিতে পারো। এদিকে বিনসটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, একটু সেদ্ধ হয়ে গেলেই নামানো হবে। বিনসটা ভাজার পর বাকি উপকরণগুলো একসঙ্গে ভেজে নেওয়া হবে। বিনসটা ভাজার পরে এখানে তোমার গাজর ক্যাপসিকামগুলো ভাজা হবে। ক্যাপসিকাম দিয়ে দিল মা, একটু তার মধ্যে ঘি দিয়ে দিল যাতে ক্যাপসিকামের মধ্যে ঘিটা মিশে যায়, তখন অল্প একটু সামান্য দিয়েছিল। এবার ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে লাল ক্যাপসিকামটা আছে সেই লাল ক্যাপসিকামটাও একইভাবে ভেজে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজা হচ্ছে। এবার লাল ক্যাপসিকামগুলোও ভাজা হচ্ছে। চলো তাহলে একে একে সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাক। ভাজা করে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ফাইনাল ভাজার যে উপকরণগুলো কীরকম লাগছে। এখানে দেখতে পাচ্ছ এই যে গাজর, ক্যাপসিকাম, লাল সবুজ, আর এদিকে বিনস ভাজা হয়ে গেছে। কিছু ছিল না, ওটা দিলে ভালোই লাগতো। এবার ভাতটা একটু নেড়ে চেড়ে দেখা যাচ্ছে যে কতটা হয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছ ভাতটা বেশ সরু সরু চাল, লম্বা লম্বা ভাত হচ্ছে, ভালোই লাগছে দেখতে। তো একটুখানি নেড়ে চেড়ে মা হাত দিয়ে দেখে নেবে যে ভাতটা কতটুকু হয়েছে। 80-90% হয়ে গেলে নামিয়ে নেওয়া হবে। আর একটু সামান্য হবে, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে নামিয়ে নেওয়া হবে। এই যে এখানে ভাত নামিয়ে নেওয়া হলো। ফ্যানটা যেটাকে বলে, মাঠটা ঝরে গেলে, জলটা ঝরে গেলে এর সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড হবে। এই যে গামলার মধ্যে একটু ঘি মা অ্যাড করছে। ঘিটা দিলে পরে ভাতটা গামলার মধ্যে ভাপে বসালে লেগে যাবে না, বা তোমরা যদি উনুনে বসো তাহলে চিপকে থাকবে না, আটকাবে না। এখানে একটু তেজপাতা, একটু চিনি দেওয়া হয়েছে প্রথমে। এবার ভাতটা দেওয়া হলো, ভাতের একটা লেয়ার হবে। ভাতের লেয়ার হয়ে যাওয়ার পর এর উপরে দেওয়া হবে গাজর, কাজু, কিশমিশ। তার মধ্যে বলি, ওদিকে মা সেই ঘি আর তেলটা বেঁচেছিল, তার মধ্যে কাজু আর কিশমিশটা আর লবঙ্গ, এলাচ, দারচিনি এটা ভেজে নিয়েছিল। তারপরে এদের দেখতে পাচ্ছ এখানে গাজর, ক্যাপসিকাম সমস্ত যেগুলো ভাজার রাখা উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে দেবে একটু নুন হালকা, আর একটু চিনি স্বাদের জন্য, আর ওই কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছে। এরপরে এর মধ্যে একই উপায় সমস্ত বাকি ভাত আর যে ভেজে রাখা উপকরণগুলো আছে লেয়ার বানিয়ে সম্পূর্ণ ফাইনাল করা হবে। তারপরে ওটা গরম জল ফুটিয়ে আমাদের ভাপে বসাবে, যেহেতু চালটা আমাদের এখনো গরম আছে।
আর যদি তোমাদের কাছে চালটা ঠান্ডা হয়ে যায়, তোমরাও সেটা উনুনে একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে একটা নোড়া দিয়ে ৫-১০ মিনিট ভাপে বসাতে পারো। তারপরে বসিয়ে দেখো, এই দেখো ফাইনাল লুক কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটু নামিয়ে তোমাদের হালকা একটা প্লেটে দেখাবো। দেখো, খুব বেশি হিজিবিজি জিনিস দিয়ে হয়নি, যেটাকে বলে একগাদা জিনিস দিয়ে করা হয়নি। সাধারণভাবে সিম্পল উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কি সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই রেসিপি তোমরা অবলম্বন করতে পারো।